যুব সমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। কখন কি হয় বলা যায় না। এই যুব সমাজ তো ধ্বংসের মুখে পড়ে গেছে। এই যুব সমাজ তো স্মার্টফোনে আসক্ত হয়েছে। এই যুব সমাজ তো অনলাইন জুয়ায় আসক্ত হয়েছে। এখন আমি কি করি? আমি যদি এদের কিছু বলতে চাই তাহলে এরা বলবে না আমি তোমার বাপেরটা খাচ্ছি, বাপেরটা করতেছি না। কি করে যায় এখনকার ছেলেপেলে আর মুরব্বী গুরুজন মানে না। কিন্তু এখন যা করার মনে হচ্ছে আমাকেই করতে হবে, সিদ্ধান্ত আমাকেই গ্রহণ করতে হবে। এদেরকে এই খারাপ পথ থেকে বের করে নিয়ে আসতে হবে। আয় এরা কারা? মাদবর সাহেব, এরা মনে হয় কালকে সে পোলাপান যারা নেশাদ্রব্যে আসক্ত ছিল, জুয়ায় আসক্ত ছিল। তোদের কথা যদি সত্যি হয় তাহলে তোরা আমার সাথে আয়। ওদের ডাক দে। মনে হয় মাদবর সাহেব দেখতেছে। জি বলেন। তোরা যে আমার বলে মাঠ খেলতেছিস, এই অনুমতি তোরা কোনে পাইছিস? হ্যাঁ মাদবর সাহেব, বলে মাঠ না, বলেন যে মাঠে বল খেলতেছিস, এই অনুমতি কোন পাইছিস? ওই হইল, তোরা যে আমার বলে মানে মাঠে বল খেলতেছিস, এই অনুমতি তোরা কোনে পাইছিস? হ্যাঁ অনুমতি? এটা তো সরকারি মাঠ, এই মাঠে খেলা করতে গেলি আবার কোন নবাবের অনুমতি লাগবে? কেন কেন আমি যে এই এলাকায় জলজ্যান্ত একজন নবাব সিরাজউদ্দৌলা ঘুরে বেড়াচ্ছি, একটিবার আমার অনুমতি নেওয়ার ইতস্তত বোধ করলে না? মাদ্দার সাহেব, ওটা ইতস্তত বোধ না, ওটা হলো প্রয়োজন বোধ। এতদিন দেখি আমার হাতে হাড়ি ভেঙে দেওয়া চলে গেছ। ওই হলো প্রয়োজন বোধ, ইতস্তত বোধ। তোমরা কি একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করলে না? আরে মাদবর সাহেব, এটা তো সরকারি মাঠ, এই মাঠে খেলতে গেলে কোন মামা খালুর অনুমতি লাগবে? এই মাঠে আমরাই খেলা করব, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। যত বড় কথা নয় তত বড় মুখ, বেরিয়ে যা এক্ষুনি আমার মাঠ থেকে। সব কয়টা বেরিয়ে যা, কোশনে কে বেরিয়ে যা। মাদবর সাহেব, না, আপনি আমাদের এভাবে মাঠ থেকে তাড়া দিতে পারেন না। আপনি কি চান অন্য অন্য এলাকার ছেলেদের মতো আমরা নষ্ট হয়ে যাই, জুয়ায় আসক্ত হই, মাদক গ্রহণ করি? না না না, তাই যদি না চান তাহলে আমাদের মাঠ থেকে বের করে দেবেন না। আর কিছুদিন পরে তো গাস্ট সিজন 6 এর খেলা, এই খেলায় তো আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই বাবু দাঁড়াও, তুমি কিসের খেলা বললে? মাদবর সাহেব, গাস্টের খেলা, গাস্ট সিজন 6। হয় বাপু, ওই যে প্রত্যেক বছরই আমাদের পাড়ার মাঠে যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়, তুমি সেই খেলার কথা বলতেছো? হয় মাদবর সাহেব। আচ্ছা বাপু, এই যে গাস্টের খেলা, এই গাস্ট শব্দের ফুল মিনিং কি? মাদবর সাহেব, এই গাস্ট শব্দের ফুল মিনিং হচ্ছে গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম। জিতে গাবুরা, ইউতে ইউনিয়ন, এসতে স্পোর্টস, টিতে টিম। তাই এই গাস্টের খেলায় কয়টি দল অংশগ্রহণ করবে? মাদবর সাহেব, গাস্টের এই খেলায় গাবুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে 8টি দল অংশগ্রহণ করবে এবং এদের মধ্যে যে দল চ্যাম্পিয়ন হবে এবং রানার্স হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তা তো বুঝলাম ছেলেরা, তা আমি কি এই গাস্টের খেলায় দাওয়াত পাবো না? অবশ্যই দাওয়াত পাবেন। এই গাস্ট সিজন 6 এর খেলায় গাবুরা সহ বিভিন্ন এলাকার জ্ঞানী গুণী ও ক্রীড়াপ্রেমিক ব্যক্তিরা দাওয়াত পাবে। তার মধ্যে আপনিও দাওয়াত পাবেন, কারণ আপনি একজন ক্রীড়াপ্রেমিক ব্যক্তি বলে কথা। তা খুব ভালো কথা। কিন্তু এই সুখের দিনে আমার একটা দুঃখের কথা মনে পড়ে গেল। তোরা কাঁদোস কে? ওই যে আপনি দুঃখের কথা বললেন, ওই দুঃখের কথা বললি আমার চোখে জল এসে যায়। থাম, তো যে কথা বলতেছিলাম, একসময় গাবুরায় বিদ্যুৎ ছিল না, আলোর অভাবে মানুষ অন্ধকারে দিন যাপন করেছে। আলোর অভাবে মানুষ অন্ধকারে দিন যাপন করেছে। মাদবর সাহেব, দিনের বেলায় কি অন্ধকার থাকে? কত বড় নেমো খারাম দেখে যাও, ঢুকি বসে চোখে ঠোক মেরতেছে। ঠিকঠাক বেয়াদব। তো যে কথা বলতেছিলাম, একসময় গাবুরায় বিদ্যুৎ ছিল না,
আলোর অভাবে মানুষ অন্ধকারে রাত যাপন করেছে, কিন্তু এখন গাবুরা কত উন্নত। গাবুরায় বিদ্যুৎ আছে, ওয়াইফাই আছে, ইন্টারনেট সংযোগ আছে। আসলে ইয়াং জেনারেশন আছে বলেই দেশটা তো উন্নত। ইয়াং জেনারেশন শিক্ষিত মার্জিত হলেই দেশের উন্নত সম্ভব। কিন্তু কালকে বিকেলে দেখলাম কিছু পোলাপান স্মার্টফোনে আসক্ত, জুয়ায় আসক্ত, নেশার দ্রব্যে আসক্ত হয়ে পড়েছে। তাদের থেকে তোমরা বিরত আছো, এটা খুব ভালো একটা দিক। এই 2024 সালে এসেও তোমরা ক্রীড়াকে আঁকড়ে ধরে আসো, খেলাধুলাকে বাঁচিয়ে রেখেছো। এটা আমার দেখে খুব ভালো লাগলো। তা তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। তোমরা শুধু খেলাধুলা চালিয়ে যাও, তোমাদের কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি সবকিছু দিয়ে দেবো। চল বাড়ি চল।